এই পর্যায়ে একটু আলোচনায় যুক্ত করে নেব মোহাম্মদ আলী চিশতি, নির্বাচিত সদস্য জাকসু কেন্দ্রীয় সংসদের। তাকে যদি একটু যুক্ত করে নিই। সঙ্গে রাইয়ান বিন আমিন, ৭১ টেলিভিশনের সাভার প্রতিনিধি, রাইয়ানকেও একটু যুক্ত করে নিই। যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম, আপনার একটা ছোট্ট মন্তব্য একটু জানি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আলোচনা, তারপর আমি একটু চিশতির মোহাম্মদ আলী চিশতির কাছে যাব। জি, ধন্যবাদ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি চাকসু ইলেকশন অলরেডি ফলাফল ঘোষণা করেছে। তো জাতি এই নির্বাচন ফলাফল ঘোষণা একটু বিলম্ব হওয়ার কারণে জাতি আসলে অধীর আগ্রহে ছিল এবং উৎকণ্ঠার মধ্যে ছিল। তা আমরা দেখি যে সবশেষে এর ফলাফল ঘোষণা করেছে এবং সেখানে শিবির পূর্ণ প্যানেলে বিশেষ করে 20টি 25টি না কতটা প্যানেলের মধ্যে 20টি প্যানেলে শিবির বিজয়ী হয়েছে। তো প্রথমত আমি পত্রপত্রিকা এবং ব্যক্তিগতভাবে যেটা জেনেছি সেখানে হলো ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা হয়েছে। এটাও একটা বিলম্বর কারণ। আর একটা হচ্ছে যে সম্ভবত না, একজন শিক্ষিকা মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। উনি চারুকলা ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক, জান্নাতুল ফেরদৌস। শোক প্রকাশ করছি এবং রুহের মাগফিরাত কামনা করছি। এবং সবশেষে ইলেকশন ঘোষণা করা হলো। তো এখন আমরা আলোচনা করব যে শিবির ডাকসুতে নির্বাচিত হয়েছিল এবং চাকসুতেও নির্বাচিত হয়েছে, তাদের এই বিজয়ের কারণ কি, এটা আমরা হয়তো পর্যালোচনা করতে পারি। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে আপনি নির্বাচন করেছেন এবং যে 7টা প্যানেল নির্বাচন করেছিল তার মধ্যে 5টা প্যানেল আগেই এই নির্বাচন বা ভোট যেটা বলি এটা তারা বর্জন করেছে। আপনারা ছিলেন এবং ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল সেই প্যানেল ছিল। সেই জায়গা থেকে যে এই যে নানান ধরনের ঘটনাবহুল, কয়েকজন শিক্ষক পদত্যাগ করলেন, নির্বাচন কমিশনার পদত্যাগ করলেন, পরবর্তীতে ভোট গুনতে এত সময় লাগলো, সেটা নিয়ে একটা নানান জায়গা থেকে প্রশ্ন, নানান রকম কথাবার্তা এগুলো আসছে। সেই জায়গা থেকে আপনি জিতেছেন, শুরুতে আপনাকে একটু অভিনন্দন জানাই, তারপরে একটু যদি মন্তব্য করেন। জি, ধন্যবাদ অভিনন্দন জানানোর জন্য। আসলে জাকসু হচ্ছে আমাদের প্রায় দীর্ঘ 33 বছর পর অনুষ্ঠিত একটি ছাত্র সংগঠন, মানে ছাত্র সংসদ নির্বাচন, যেটি 33 বছর অপেক্ষার পর আমরা শিক্ষার্থীরা জুলাইকে কেন্দ্র করে, জুলাই হওয়ার কারণে আমরা জাকসুটি পেয়েছি। তো এখানে আমরা জাকসু হওয়ার জন্য জুলাইয়ের সময় আমাদের 9 দফার মধ্যে একটি দফা ছিল যে প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত করে, যার পরিপ্রেক্ষিতে জুলাই পরবর্তী সময় আমরা জাকসু চেয়েছিলাম, কিন্তু এটি খুব সহজ হয়নি। এর জন্য আমাদের বিভিন্ন সময় বিভিন্ন আন্দোলন সংগ্রাম করতে হয়েছে এবং বারবার একটি ডেট দেওয়ার পরেও বিভিন্ন কারণে নানা ষড়যন্ত্রের মুখে পড়ে এই ডেটটিকে পিছানো হয়েছে। তারপরেও শিক্ষার্থীদের তীব্র আন্দোলনের মুখে পড়ে বা বিভিন্ন অধিকারের আদায়ের শিক্ষার্থী সম্মিলিত প্রচেষ্টার কারণে 11 সেপ্টেম্বর আমাদের জাকসু নির্বাচনের ডেট ফিক্স করা হয় এবং সে অনুযায়ী আমরা সকলে বিভিন্ন প্যানেল গুছিয়ে আমরা নির্বাচন প্রচারণায় মাঠে নামি। কিন্তু পরবর্তীতে দেখা যায় ক্যাম্পাসের ভিতরে জাকসুর যে আচরণবিধি ছিল, বেশ কিছু প্যানেল বা বেশ কিছু প্রার্থীরা তারা এই যে আচরণবিধি লঙ্ঘন করেছিল এবং এখানে বেশ কিছু সমস্যা হয়েছিল। এগুলো আমরা নানান সময়ে নানান বিষয়ের মাধ্যমে তুলে ধরেছি, আমরা অভিযোগ জানিয়েছি, স্মারকলিপি দিয়েছি, কিন্তু নির্বাচন কমিশন থেকে এগুলোর সে সময় সুষ্ঠু কোনো তদন্ত রিপোর্ট বা এগুলোর কার্যকরী কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। এটি আসলে জাকসুর একটি সমস্যা ছিল। কিন্তু কিন্তু একটি কথা সত্যি, যেটি হচ্ছে আমরা জাকসু কেন্দ্রে যে ভোট দিতে গিয়েছিলাম, এটিতে সাধারণ শিক্ষার্থীরা 67% যে ভোট কাস্টিং হয়েছে, এখানে কোনো প্রকার সন্দেহ করার কোনো প্রকার অবকাশ নেই। 67% বৈধ শিক্ষার্থীরা, সচেতন শিক্ষার্থীরা সেখানে ভোট দিতে গিয়েছিল এবং প্রত্যেকটি ভোট সুষ্ঠু নিরপেক্ষভাবে সেখানে প্রদান করা হয়েছে। সেরকম মনে করছেন? কোনো প্রশ্ন যদি থাকে যে আলী চিশতির কাছে। না, আপনার এই যে দীর্ঘসূত্রিতা, এটা নিয়ে নানা প্রতিক্রিয়া আছে ফলাফল ঘোষণায়। সাধারণ শিক্ষার্থীদের প্রতিক্রিয়াটা কি ফলাফল ঘোষণাটা এই বিলম্বের কারণে? আচ্ছা, তো আমরা ফলাফল ঘোষণার সময় আমাদের প্রথমে আমার মেশিন কেনা হয়েছিল। আমরা ভেবেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়েও 3-4 ঘন্টার মধ্যে ফলাফল প্রকাশিত হবে, কিন্তু বেশ কিছু সংগঠন অসংগতি জানায় আমার মেশিন কেনা নিয়ে তারা প্রশ্ন তুলে এবং তাদের দাবি ছিল যে এটি হচ্ছে হাতে গণনার মাধ্যমে যাতে ভোট প্রকাশ করা হয়। তো পরবর্তীতে প্রশ্ন সেদিকে আগায়, কিন্তু আমরা পর্যাপ্ত লোকবলের অভাবে সেটি দীর্ঘায়িত হয় এবং শিক্ষার্থীদের ভোগান্তি বাড়তে থাকে
এবং বিভিন্ন সময় নানান ষড়যন্ত্রের মাধ্যমে মাঝপথে জাকসুর ফলাফল স্থগিত করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র মহল তারা ষড়যন্ত্র করছিল। এই অবস্থা বুঝতে পেরে আমরা শক্ত অবস্থানে যাই এবং আমরা গতকালকে আলটিমেটাম দেই যে গতকালকের মধ্যে, মানে গতকালকে ছিল তার মধ্যে হচ্ছে আমাদের জাকসুর ফলাফল আমাদের হাতে তুলে দিতে হবে। তো তারপরে প্রেক্ষিতে পরবর্তীতে টেবিল সংখ্যা বাড়ানো হয়, পর্যাপ্ত লোকবল নিয়োগ করা হয় এবং কাজের দ্রুতগতির মাধ্যমে আমাদের আজকে সন্ধ্যার আগে আমাদের ফলাফল বেরিয়ে আসে এবং আজকে সন্ধ্যা আপনারা দেখতে পেয়েছেন একটি সুষ্ঠু ফলাফল আমাদের তুলে দেওয়া হয়েছে। তো আমরা মনে করি যেহেতু তাদের বিভিন্ন প্যানেলের অসঙ্গতি ছিল ওএমআর মেশিন নিয়ে, তো পরবর্তীতে যেহেতু হাতে গণনার মাধ্যমে একটি সুষ্ঠু ফলাফল গণনা আমাদের সামনে সম্পন্ন হয়েছে যেখানে আমাদের এজেন্টরা ছিল, তো আশা করি এখানে আঙুল তোলার কোনো অবকাশ নেই। এখানে একটি সুষ্ঠু ফলাফল আমাদের সামনে এসেছে এবং এখানে যারা প্রতিনিধি হয়েছে তারা শিক্ষার্থীর বৈধ ভোটের মাধ্যমে প্রতিনিধি হয়েছে। জি, রায়ান বিন আমিন, আপনি আসলে কি পরিস্থিতি দেখেছেন? আপনার কাছে একটু জানি যে কারণ অনেকে ভোট বর্জন করেছেন, তাদের এক ধরনের অভিযোগ, তারপরে বিশ্ববিদ্যালয়ের বিএনপিপন্থী শিক্ষকরা এই নির্বাচন প্রক্রিয়া থেকে নিজেদের প্রত্যাহার করেছেন বিশৃঙ্খলা, অনিয়ম, দলীয় প্রভাবের অভিযোগ তুলে। নানান ঘটনা প্রবাহ ছিল, একজন অসুস্থ হয়ে মারা গেছেন একজন শিক্ষক, এবং পরবর্তীতে একটা সময়ে এরকম শোনা যাচ্ছিল যে হয়তো নির্বাচন কমিশন এই ভোট গণনা করবে কিনা, কারণ নির্বাচন কমিশনারই পদত্যাগ করে বসেছেন। পরবর্তীতে এমন একটা আছে যে একটা পক্ষ বলেছে, যে গণমাধ্যমে এসেছে এটা, যে এক পক্ষ বলেছে যে নির্বাচন এখন স্থগিত করে দেওয়া বা নির্বাচন যে পর্যায়ে আছে এই পর্যায়ে রেখে দেয়া, আর একটা পক্ষ ভোট গোনার পক্ষে শক্ত অবস্থান নিয়েছে, যে কারণে পরবর্তীতে এরকম গুনতে বাধ্য হয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, বা এরকম একটা খবর আছে। সেই জায়গা থেকে আপনি আসলে কি দেখেছেন? আপনি যেটা বলছিলেন যে একটা পক্ষ চেয়েছে যে স্থগিত হয়ে যাক, আর একটা পক্ষ যে স্থগিত হয়ে যাওয়ার পক্ষ, এটি গতকালকে অধ্যাপক মাফরুজ সাত্তার পদত্যাগ করেছেন সহকারী নির্বাচন কমিশনার, আর আজকে কিন্তু ভোট গণনার একদম শেষ মুহূর্তে এসে পদত্যাগ করেছেন আরো একজন নারী শিক্ষক, তিনি সহকারী নির্বাচন কমিশনার রেজওয়ানা করিম স্নিগ্ধা। অধ্যাপক মাফরুজ সাত্তাররা চেয়েছিলেন আসলে যেটা গণমাধ্যমে, এটা আসলে অনেকটাই সত্য যে এই নির্বাচনটা স্থগিত হোক। মাফরুজ সাত্তারের দাবি হচ্ছে যে অভিযোগগুলো নির্বাচন কমিশনার জমা করেছে, আবার শুরুর দিকে বিশেষ করে হচ্ছে ড্রাগ টেস্টের ডোপ টেস্টের ফলাফল কিন্তু আমরা এখনো পর্যন্ত জানতে পারিনি যে যারা ডোপ টেস্ট করতে দিলেন তাদের ডোপ টেস্টের ফলাফল কি, সেখানে কতজন ধরা পড়লো বা সবাই নেগেটিভ বা পজিটিভ আসলো কিনা, এই বিষয়গুলো এখনো পর্যন্ত খোলাসা করেনি নির্বাচন কমিশন। পাশাপাশি সাইবার বুলিং বা হচ্ছে আচরণবিধি লঙ্ঘনে যে অভিযোগগুলো জমা পড়েছিল সেগুলো কোনো সুরাহা হয়নি। এছাড়া ওয়েমার মেশিন কেনা নিয়ে যে অভিযোগ এসেছিল সেটার কোনো সুরাহা হয়নি, কিন্তু একটা পর্যায়ে নির্বাচন কমিশন বাধ্য হয় মধ্যরাতে, যখন ছাত্রদল বাম সংগঠনগুলো একসাথে নির্বাচন কমিশনে যায় এবং সেখানে বেশ হট্টগোল হয় এই বিষয়গুলো নিয়ে। পরবর্তীতে ছাত্র শিবিরের নেতা যারা আছেন তারাও সেখানে নির্বাচন কমিশনে উপস্থিত হন এবং একটা পর্যায়ে নির্বাচন কমিশন এই একটা মধ্যরাতে একটা বিজ্ঞপ্তি দেয় যে ওএমআর বাদ দিয়ে অ্যানালগ পদ্ধতি হাতে গণনার মাধ্যমে ভোট গোনা হবে, যার ভোগান্তি কিন্তু আমরা দেখলাম যে প্রায় ৪৪ ঘন্টা পরে ফলাফল আসলো এবং একজন শিক্ষিকা মারা গেলেন এবং একাধিক শিক্ষক এই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। আর যে পক্ষটির কথা বলছেন যে ভোট গণনা চেয়েছিল বা চলতে চেয়েছিল, তার মধ্যে অন্যতম হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রক্টর এবং নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রাশিদুল আলম স্যার এবং অধ্যাপক লুৎফুল ইলাহি, পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন ইংরেজি বিভাগের অধ্যাপক মনিরুজ্জামান, তার ভূমিকা মোটামুটি ভালোই ছিল আমরা যেটা দেখেছি। আরেকটা বিষয়, অধ্যাপক কামরুল হাসান যিনি বর্তমান উপাচার্য, তিনি কিন্তু একাধিকবার বৈঠক করেছেন নির্বাচন কমিশনার শিক্ষকদের সাথে। গতকালকে যখন তিনি প্রথম বৈঠকে আসেন তখন কিন্তু একটা গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে হয়তো ভোট গ্রহণ স্থগিত হবে, কারণ তার আগ থেকে আমরা একটু আভাস পাচ্ছিলাম যে অধ্যাপক মাফরুজ সাত্তার হয়তো পদত্যাগ করতে পারেন। তার আগে আবার অধ্যাপক নজরুল, গণিত বিভাগের শিক্ষক, যিনি বর্তমানে বিএনপিপন্থী যে শিক্ষক আছেন যারা আছেন, পাশাপাশি ক্যাম্পাসের ছাত্রদলকে পুরোপুরি তিনি নিয়ন্ত্রণ করেন। তিনি সহ বিশ্ববিদ্যালয়ের সিএসসি বিভাগের শিক্ষক চয়ন স্যার, তিনি সহ আর কয়েকজন শিক্ষক কিন্তু তারেক রহমানের সাথে অনলাইনে মিটিং করার বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপ সহ পেজে, যে বিষয়গুলো নিয়ে সমালোচনা ঝড় ওঠে। তো অধ্যাপক কামরুল হাসান উপাচার্য যখন নির্বাচন কমিশনারদের সাথে জরুরি বৈঠকে বসেন তখন এই গুঞ্জনটা ছড়িয়ে পড়ে এবং হলগুলো থেকে প্রচুর সংখ্যক প্রায় ৪০০-৫০০ শিক্ষার্থী কিন্তু নির্বাচন কমিশনার অফিসের সামনে চলে আসে এবং তারা বিক্ষোভ করতে থাকে যে নির্বাচন যেভাবে হোক এই ভোট গণনা বন্ধ করা যাবে না, ভোট গণনা চালিয়ে যেতে হবে। এবং পরবর্তীতে এক প্রকার বাধ্য হয়ে কিন্তু উপাচার্য সিদ্ধান্ত জানান যে ভোট গণনা চালিয়ে যেতে হবে এবং সেখান থেকেই তিনি লোকবল বাড়ানো থেকে শুরু করে টেবিল বাড়ানো, প্রথমত মাত্র ৩টা টেবিলে ভোট গণনা কাজ চলছিল, পরবর্তীতে
গতকালকে বিকেল থেকে আসলে 9টা টেবিলে ভোট গণনার কাজ শুরু হয় এবং একাধিক জনবল যারা এর আগে বিশ্ববিদ্যালয় নির্বাচনের সাথে সংশ্লিষ্ট, বিশেষ করে শিক্ষক জি। সমিতি নির্বাচন কর্মকর্তা বা কর্মচারী সমিতি নির্বাচনে যারা দায়িত্ব পালন করতেন বা ভোট গণনা কাজে যারা এক্সপার্ট, তাদেরকে সেখানে নিয়ে আসা হয়, কাজে লাগানো হয় এবং তখন থেকে আসলে আশা করা যাচ্ছিল যে দ্রুত সময়ের মধ্যে ফল ঘোষণা করা সম্ভব এবং সেটা জি। কিন্তু আমরা দেখতে পেলাম গতকালকে বিকেলেও তার যেখানে মানে তৎপরতার পরে এখানে মানে ভোট গণনার লোকবল, সরঞ্জাম, টেবিল এগুলো বাড়ানোর পরে আসলে মূল গণনাটা শুরু হয়েছে এরকম বলছেন আপনি। শুরু হয়েছে। জি। আবুল কালাম আজাদ মজুমদার, কোনো যদি প্রশ্ন আমার সহকর্মীর কাছে থাকে করতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে ছাত্র সংগঠনগুলো তো তাদের যার যার অবস্থান থেকে নির্বাচনে তাদের বক্তব্য জানিয়েছে, কিন্তু একটা জিনিস আমাদের পর্যবেক্ষণে মনে হয়েছে যে শিক্ষকদের যে অন্তঃকন্দল, এই অন্তঃকন্দলটাও এই নির্বাচনে অনেকটা প্রকাশ্যে চলে এসেছে। আপনারাও কি তাই মনে করেন কিনা? জি। হ্যাঁ, এই বিষয়টা সুস্পষ্ট ভাবে বললে উপাচার্য অধ্যাপক কামরুল হাসান, তিনি একজন বিএনপি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের একজন নেতা। পাশাপাশি গতকালকে নির্বাচন কমিশনার যিনি পদত্যাগ করলেন অধ্যাপক মাহফুজ আহমেদ, তিনি বর্তমান জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক, কমিটির আহ্বায়ক। তো এই দুজনের মধ্যে আমরা একটা ফাটল দেখতে পাচ্ছি, অর্থাৎ কামরুল হাসান উপাচার্য হওয়ার পর থেকেই এই দুজনের মধ্যে একটা মনোমালিন্য আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ যদিও তারা বেশ ঘনিষ্ঠ একটা সময় ছিলেন, একসাথে তারা এই বিএনপি পন্থী রাজনীতি থেকে শুরু করে যে কোনো আন্দোলন সংগ্রামে কাজ করেছেন। তো এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব, এটা বিশ্ববিদ্যালয়ে বিশেষ এই নির্বাচনে এটা খুব স্পষ্টভাবে সবার চোখে পড়েছে। মানে দলীয় কোন্দলের ভেতরেও আবার একটা অন্তঃকোন্দল। শিক্ষকদের একটা অন্তঃকন্দল, এটা অনেকেই এটা দেখেছেন, কিন্তু হয়তো সরাসরি এটা নিয়ে কথা বলেননি। আরেকটা আমি জিনিস এখানে আমার আরেকটু যোগ করতে চাই জি। যে বিশেষ করে ছাত্রদল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্রদল, এই ছাত্রদলটাকে পুরোপুরি নিয়ন্ত্রণ করে অধ্যাপক নজরুল ইসলাম, যিনি গণিত বিভাগের শিক্ষক। তো এটা নিয়েও আসলে শিক্ষকদের মধ্যে একটা অন্তঃকুন্দল আছে যে অনেক শিক্ষকই চান যে ছাত্রদলটাকে তারা তাদের মতো করে নিয়ন্ত্রণ করবেন, কিন্তু না মানে এই আলোচনাটা মানে এমন জায়গায় গেছে যে এটা আরেকটু বড় করে আলোচনা করা দরকার মনে হয়। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরবো। আমরা আলোচনায় ছিলাম বিরতির আগে জাকসু নির্বাচন নিয়ে। রায়ান বিন জসিম, আপনার কাছে আমার স্টুডিওর অতিথি আবুল কালাম আজাদের প্রশ্ন আছে, একটু যদি প্রশ্নটা। আপনি শিক্ষক আন্তঃকন্দলের কথা বলছিলেন। আমরা জানি যে এই নির্বাচনে যে ফলাফল ঘোষণায় বিলম্ব, অনভিজ্ঞতা এটা একটা কারণ, এর পাশাপাশি সমন্বয়হীনতা এটা অনেকেই দেখেছেন। আমাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বিশেষ করে উপাচার্য তার সহকর্মীদের কাছে পর্যাপ্ত সহযোগিতা পেয়েছেন কিনা, এটা আমার একটা প্রশ্ন। আর আজকে শেষ মুহূর্তে একজন নির্বাচন কমিশনার পদত্যাগ করেছেন, বঙ্গবন্ধু শিক্ষক পরিষদের নেতা হিসেবে আমরা জানি। উনি কি এটা কি কোনো পলিটিক্যাল কোনো কার্ড ব্যবহার করতে চেয়েছেন বলে আপনাদের মনে হয় কিনা? আপনার শেষ প্রশ্ন দিয়ে শুরু করি। তিনি বঙ্গবন্ধু শিক্ষক পরিষদে ছিলেন, আবার পাশাপাশি তিনি বাম ঘন রাজনীতির সাথেও সম্পৃক্ত ছিলেন, অর্থাৎ বাম মনোভাবের একজন ব্যক্তি হিসেবে আমরা তাকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ে পরিচিত। তিনি শেষ মুহূর্তে আসলে তিনি যখন শুরু থেকে ভোট গণনা শুরু থেকে কিন্তু বেশ ভূমিকা রাখছিলেন। ভোট কোন টেবিলে কোন হলেরটা কোন টেবিলে গণনা করা হবে এবং এই ব্রিফিং গুলো কিন্তু তিনি দিচ্ছিলেন সেখানে দাঁড়িয়ে, এবং বেশ ভালো কাজ তিনি চালাচ্ছিলেন। একদম শেষ মুহূর্তে সে এরকম ভাবে তার পদত্যাগ করা একটা প্রশ্নের জন্ম দিয়েছে, আসলে তার উপর কোনো চাপ এসেছে কিনা বা কোন জায়গা থেকে তিনি পদত্যাগ করলেন। তবে এই ঘোষণা অর্থাৎ বিষয়টি জানার পর থেকে আমরা একাধিকবার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছি। তিনি অর্থাৎ একটা সময় কিন্তু একটা পর্যায়ে শুরু থেকে ফোন ঢুকলেও তিনি ফোন ধরেননি, পরবর্তীতে ফোন বন্ধ পায়। এর মানে এখানকার কোনো সাংবাদিক আসলে আমরা তার সাথে যোগাযোগ করতে পারি, তিনি কেন পদত্যাগ করলেন সেই বিষয়টা আমরা জানতে পারিনি। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যারা নির্বাচন কমিশন আছেন তাদের কাছে আমরা জানতে চাই যে পদত্যাগ পত্রের বিষয়টি তারা শুধুমাত্র জানিয়েছেন যে তিনি পদত্যাগ করেছেন, কিন্তু পদত্যাগ পত্র পেয়েছেন কিনা বা সেখানে আসলে তিনি কোন কারণ উল্লেখ করেছেন সেই বিষয়গুলো কিন্তু আমাদের কাছে সুস্পষ্ট ভাবে ব্যাখ্যা কেউই করেননি। শুধুমাত্র আমরা উপাচার্য প্রশাসনের কাছ থেকে আমরা নিশ্চিত হয়েছে যে তিনি পদত্যাগ করেছেন শুরুর দিকে, এবং তার ভিত্তিতেই কিন্তু আমরা সংবাদ প্রচার করেছি। আর আরেকটা প্রশ্ন যেটা করলেন যে উপাচার্য কতটুকু সহযোগিতা পেয়েছেন, যদি বলে যে বিএনপি পন্থী শিক্ষক যারা আছেন বা নির্বাচন কমিশনার আসলে শুরু থেকে চেষ্টা করছিলেন যে তাদের যেসব ঘাটতি আছে, তারা শুরু থেকে বলছিলেন যে এত বছর পরে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এর আগে যারা নির্বাচন করে গেছেন তাদের
তাদের কেউ হয়তো এখন অনেকে বেঁচে নেই বা বিশ্ববিদ্যালয় নেই বা অন্যান্য জায়গায় চলে গেছে, তারা যোগাযোগ করার চেষ্টা করে হয়তো অনেকের সাথে পারেননি, যার কারণে আসলে তারা যে সময়টুকুর মধ্যে নির্বাচন করতে চেয়েছেন সেটি আসলে পর্যাপ্ত ছিল না, যেটা নির্বাচনের প্রক্রিয়া শুরু করার পর হয়তো তারা বুঝতে পেরেছেন, শিক্ষার্থীরা যখন বিভিন্ন দাবি দেওয়া নিয়ে যাচ্ছিলেন সেগুলো ওই সময় হয়তো তারা বুঝতে পেরেছেন এবং জি। শেষ পর্যন্ত নানা অসঙ্গতির পরে আসলে নির্বাচনটা হয়েছে। আর যদি আমি বলি যে উপাচার্য আসলে পুরোপুরি সহযোগিতা পাননি তার প্যানেলের যে শিক্ষক আছেন বিএনপি পন্থী শিক্ষক তাদের কাছ থেকে, সেখানে তিনি এটা বেশ বড় একটা মোটার আগে অসহযোগিতা প্রশ্ন পেয়েছেন। যদি উত্তর তবে শিক্ষার্থীদের দাবির মুখে পাই আসলে আমরা। উপাচার্য শিক্ষার্থীদের যে দাবি যে সেটাকে আসলে উপাচার্য মেনে নিয়েছেন এবং তিনিও বেশ মানে নির্বাচনটা এখন যাতে শেষ পর্যন্ত সুষ্ঠুভাবে হয় এবং নির্বাচনের ভোট গ্রহণ যাতে কোনোভাবে স্থগিত না হয় জি সেই বিষয়ে সে আসলে উদ্যোগ তিনি নিয়েছেন। মনে হয়। অনেক অনেক ধন্যবাদ রায়ান বিন আমিন এবং মোহাম্মদ আলী চিশতি, আপনাদের দুজনকে যুক্ত হবার জন্য, এবং মোহাম্মদ আলী চিশতি আপনাকে অভিনন্দন জানাই জাকসু নির্বাচনে জয়লাভের জন্য।